অনেক মানুষই এরকম রয়েছে যারা লাইফে প্রচণ্ড বিট্রেল ফেস করার পর, চিটিং ফেস করার পরও নিজেদেরকে সেই স্টাক সিচুয়েশন থেকে বের করে আনতে পারছে না, কারণ তারা নিজেদেরকেই নিজেরা কনভিন্স করাতে পারছে না কোথাও না কোথাও যে তারাও সেই সিচুয়েশনটা থেকে নিজেদেরকে বের করে আনতে পারে, তারাও একটা ভালো লাইফ ডিজার্ভ করে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। সো টুডেজ টপিক ইজ অ্যাবাউট হাউ টু কিল ইউর ফিলিংস ফর এনিওয়ান। আজকের ভিডিওটা হবে একদমই একটা ব্রুটালি অনেস্ট ভিডিও, কোনো সুগার কোটেড কথাবার্তা আমি বলবো না। তো যাদের ভিডিওটা ভালো লাগবে তারা দেখো, যাদের ভালো লাগবে না জাস্ট সোয়াইপ অ্যাওয়ে। প্রথমত বলবো, যারা চিটার হয় তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্টকিং। এরা স্টকিংয়ের মাধ্যমে দেখতে চায় যে অন্যদিকের মানুষটা কতটা কষ্ট পাচ্ছে তাদেরকে ছাড়া। আর এটা কোথাও না কোথাও তাদেরকে আনন্দ তো দেয়, তার সাথে একটা পাওয়ারফুল মোডে এনে দেয়। আর এটার জন্য দায়ী কোথাও না কোথাও তোমরাই, কারণ কি তোমরাই তাদেরকে কোথাও না কোথাও শো করো থ্রু স্টেটাস, স্যাড সং দাও, হাত কাটো, তাদের কোনো কমন ফ্রেন্ডকে, তোমার আর তাদের কোনো কমন ফ্রেন্ডকে জিজ্ঞাসা করো তাদের কথা, যেন ভুলটা তার নয় তোমার। তুমি তাকে ভালোবেসে ভুল করেছো, সে তোমার ওপর চিট করে বা বিট্রে করে কোনো কিছু ভুল করেনি। তো এইগুলো করে তুমি তাকে কোথাও না কোথাও সেই পাওয়ারটা দিয়ে দিচ্ছ, তোমার লাইফের ওপর কন্ট্রোলটা দিয়ে দিচ্ছ, যাতে আরও সে তোমাকে পোক করতে পারে তোমার উইক পয়েন্টটার ওপরে। তো প্রথমেই বলবো, স্ট্যান্ড আপ ফর ইউর সেলফ। বাইরের লোক কি করলো, চিটার কি করলো, সেগুলো তো পরের কথা। নিজের চোখে যদি তোমার নিজের কোনো রেসপেক্ট না থাকে, তাহলে আর এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। ফার্স্ট রেসপেক্ট ইউর সেলফ। এমন কিছু করো না যাতে তুমি নিজের চোখে নিজেই একদম ডাউন হয়ে যাও। বিশ্বাস রাখো যে এটা তোমার লাইফের একটা লেসন ছিল। তুমি এটাকে একটা ডিস্ট্রাকশন হিসাবে দেখো, যেটার জন্য তোমার লাইফের অনেকটা প্রিশিয়াস মোমেন্ট, যেটাতে হয়তো তুমি অনেক কিছু করতে পারতে, সেটা তুমি করতে পারোনি। তোমার লাইফে ডিস্ট্রাকশন ছিল, ক্ষতি হয়েছে তোমার জীবনে, এখন সেটা অন্য কারোর জীবনে গেছে, সেখানেও সেটা তার একটা ডিস্ট্রাকশন। আর তারও পরে হয়তো এরকম কারণেই কোনো বড় কিছু হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। তো সেটা নিয়ে তুমি মাথা ঘামিও না, তুমি লাইফে এগিয়ে যাও। অনেকেই দেখেছি সেলফ ফিলিংয়ের পরামর্শ দেয়, তারপরে সাইকোলজিস্টদের কাছে যায়। অনেক ক্ষেত্রে সাইকোলজিস্টরা বলে গো ব্যাক, কি হয়েছিল দেখো, কেন এটা হচ্ছে। আর সেই রিজন খুঁজতে গিয়ে অনেকে কি করে, প্রিভিয়াস চ্যাট পড়ে কি করে, নিজেকে নিজে দোষী বানিয়ে ফেলে। তারপরে আর কি, তারপরে যেটা হয়, তাদের মেমোরিজে আবার সেই ডুবে যায়। কিন্তু এটা একদম টোটালি ভুল। তুমি এর মাধ্যমে কি করবে, যখনই প্রিভিয়াস চ্যাট পড়বে তখনই কি তোমার তার কথা মনে পড়বে, আরও তোমার সাফারিং বেড়ে যাবে, তুমি আর বেরোতে পারবে না এই লুপটা থেকে। তাই সবসময় রিয়ালিটি ফেস করো, বিশ্বাস করো যে সেই মানুষটা ছিল, এখন আর সে তোমার লাইফে নেই। অনেক সময় তার নাম পপ আপ হবে হয়তো তোমার ফোনে, অন্য কোনো বন্ধুর নামও হয়তো সেটাই, বান্ধবীর নামও হয়তো সেটাই। তো ফেসবুকে, ইনস্টাতে এই নাম দেখে কখনই তার নামে বাজে কথা বলা বা তাকে নিয়ে প্রিভিয়াস কোনো মেমোরি তার চিন্তা করা বা ডুবে যাওয়া, ফটো ঘেটে দেখা, এইগুলো করবে না। জাস্ট ডিলিট হিম অর হার ফ্রম ইয়োর এন্টায়ার লাইফ।